বীরভূম জেলার মধ্যে একটি গ্রামে মাত্র 3টি বাড়ি এবং এইখানে আছে সুন্দর একটি মাটির মসজিদ। জানেন কি বীরভূমের কোথায় এটি অবস্থিত? হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি পাথর চাবড়ি। তাই আরিশপাকে পেছনে বসে পৌঁছে গেলাম পাথর চাবড়ি। গিয়ে দেখছি পাথর চাবড়ি একবারেই ফাঁকা। তাই ঝটপট করে আমি প্রথমে অজুটা সেরে নিলাম এবং ঢুকছি ভেতরের দিকে। আজকে পাথর চাবড়ির ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মাশাআল্লাহ, আজকে পাথর চাবড়ির ভিউটা খুব সুন্দর লাগছে। আজকে বুধবারের দিন, মোটামুটি ফাঁকাই আছে। একমাত্র শুক্রবার আর রবিবারে একটু বেশি ভিড় হয়। তাই আমি একটু ভিতরের দিকে প্রবেশ করে একটু মাজারটা একটু জিয়ারত করে নিলাম। আল্লাহর অলির মাজার জিয়ারত করতে আমাকে খুবই ভালো লাগে। তারপর জিয়ারত করে বেরিয়ে আসতে আমার মনে পড়লো যে চাঁদপুর দিকে যাব একটু জিয়ারত করার জন্য। তাই ফাঁকা নির্জন এরিয়ায় এই ভূপ্রকৃতিতে মিশে আমি চলে গেলাম চাঁদপুর। একটু যেতেই পাথর চাবড়ির পাশেই গ্রাম। আপনারা যারা জাননি, পাথর চাবড়ি থেকে ঠিক পাশেই 1 কিলোমিটার দূরে আছে এই চাঁদপুর। এখানে আছে এমন একটি গ্রাম যেখানে মাত্র 3টি বাড়ি এবং একটা মাটির সুন্দর মসজিদ আছে এবং একটা দরগা শরীফ আছে। তাই এই দরগাটা একটু গিয়ে আমি জিয়ারত করে নিলাম। এবার দেখুন, এটা আমার যেটা দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, এটা সত্যি একটা মাটির মসজিদ, যেটা পশ্চিমবঙ্গে আশা করি এখন আমার মনে হয় যে কোথাও নেই যে মাটির মসজিদ। এই গ্রামটাতে দেখে খুব ভালো লাগলো এবং 3টিই বাড়ি এখানে একটা গ্রামের মধ্যেই। দেখুন কত সুন্দর লাগছে। যারা জাননি একটু যাবেন, ভালো লাগবে খুব।